I work as a software engineer, but then again I am fully committed to badminton now. বাংলাদেশে এসে আমি হচ্ছে গিয়ে ফুল আমার ফোকাস দিতে চাই, দেশের জন্য কিছু একটা করব। এই ঘাম, এই ছুটে চলা শুধু একটা শটের জন্য নয়, এটা একটা স্বপ্নের জন্য। কোর্টে প্রতিটি দৌড়, প্রতিটি ঝাঁপ যেন বলে দেয় আমি ফিরেছি দেশের জন্য খেলতে। ছবিতে যাকে দেখছেন তিনি আয়মান ইবনে জামান, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন প্রতিভাবান ব্যাডমিন্টন খেলোয়াড়। জন্মভূমির ডাক আর লাল সবুজে খেলার স্বপ্নে দেশে ফিরেছেন তিনি। এখন অনুশীলনে মগ্ন, লক্ষ্য একটাই, বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নেয়া। I want to win the championship again. I want to become a national champion again. That is my target. And then এখান থেকে শুরু করে আমি হচ্ছে গিয়ে after that I want to focus on international. আসলে ইন্টারন্যাশনাল রেজাল্টস যখন আমাদের আসবে তখন আমাদের দেশের ব্যাডমিন্টনটা অনেক উপরে উঠবে। সো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ইজ দ্য ফার্স্ট টার্গেট দ্যাট আই ওয়ান্ট টু উইন। শৈশবে বাংলাদেশেই ব্যাডমিন্টনে হাতেখড়ি, এরপর পরিবারের সাথে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানকার প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষ খেলোয়াড় হিসেবে। তবে মন পড়েছিল এখানেই, লাল সবুজের জার্সিতে কোর্ট মাতানোর তীব্র তৃষ্ণা নিয়ে। অন্যদিকে আরেক খেলোয়াড় লিপ্টনও এসেছেন প্রবাস জীবন ছেড়ে দেশের মাটিতে খেলার নেশায়। টুর্নামেন্ট খেলাকে ভালোবাসি, এই জন্য বাংলাদেশের হয়ে খেলাটা আসলে অনেক বড় কিছু। এই কারণে আমি থাকি হলো কাতার দোহায় থাকি, ওই জায়গায় একটা একাডেমিতে কোচ হিসেবে আছি, প্র্যাকটিস করা ওই জায়গায়। আমার ওনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে এমন যে বাংলাদেশের হয়ে যদি কোনো আমি ইভেন্টে জয়েন করি তাহলে ওনারা ছুটি দিবে। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড এখান থেকে আমি আমার খেলা স্টার্ট করছিলাম। অ্যান্ড দেন আই ফিল লাইক এখন যে আমার পারফরমেন্স I want to do from Bangladesh. I don't want to do it from USA. I can do it, but I want to do it from Bangladesh, where I was born. That's why from the love of my country I say I will play for Bangladesh, not for USA. সচরাচর বাংলাদেশে পেশাদার ব্যাডমিন্টন খেলাকেই যেখানে বাঁকা চোখে দেখা হয়, সেখানে প্রবাসে নিশ্চিত ভবিষ্যৎ পিছে ছেড়ে দেশে ফেরাকে কিভাবে দেখছেন আয়মানের বাবা? বাংলাদেশের আমার যে প্রাণের বাংলাদেশ, এটাকে আমরা সবাই ভালোবাসি। ইউএসএ আয়মান কতটুকু করতে পারলো, ইউএস গভর্নমেন্ট ওর এই স্বীকৃতিটা ওর দেবে না, ওইটা পরিতৃপ্ত হবে না। আমি মনে করি বাংলাদেশে এসে নিজের মাটিকে নিজের সন্তান হিসেবে, এই মাটির সন্তান হিসাবে এই বাংলাদেশকে সে যদি আপহোল্ড করতে পারে, মনে হয় সে ওই ডিসিশনটাই নিয়েছে। আমি বাবা হিসাবে তার এই ডিসিশনে আমি গর্বিত। ফেডারেশনও প্রবাসী খেলোয়াড়দের নিয়ে মনোযোগী, তাই তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাডমিন্টন কর্তার কণ্ঠে। তবে প্রবাসীরা যে আসছে, ইন্টারেস্টেড হচ্ছে, এটা তো আমাদের জন্য একটা ফেডারেশনের জন্য বিরাট সাফল্য, ঠিক আছে। যেরকম ফুটবলে হয়েছে, তো ব্যাডমিন্টনে এরকম দুইজন বোধহয় এসেছে, ঠিক আছে। আরও আসবে কিনা আমি ঠিক এটা বলতে পারি না, তবে আমরা এরকম সার্কুলার দিয়েছি যে যারা কেউ যদি খেলতে ইন্টারেস্টেড তারা অলওয়েজ ওয়েলকাম। ন্যাশনালসের পরে একটা ক্যাম্প শুরু করতেছি 6 মাসের জন্য, সেখানে আমরা চেষ্টা করতেছি ইন্দোনেশিয়া থেকে একটা কোচ আনার জন্য, এবং তার অধীনে 6টা মাস এটা প্র্যাকটিস করবে সাব গেমসের জন্য। এর মধ্যে আমাদের র্যাঙ্কিংধারী কিন্তু প্লেয়ার আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্লেয়ার আছে, ওরা বিভিন্ন দেশে ওরা এটা খেলবে। আগামী 14 জুলাই শুরু হবে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো টুর্নামেন্টে প্রাইজ মানি থাকছে 10 লক্ষ টাকা। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা।